হজের জন্য। তো মোহতারাম হাজরিন, তো হজের গুরুত্ব আরো অনেক বেশি, আর অনেক হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে, সবগুলো বলা সম্ভব নয়। তো কোনো ব্যক্তি যদি এরকম ভাবে কারো যদি হজ্জে মাবরুর নসিব হয়, তার ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো আর সেই হজের মধ্যে কোনো ধরনের গুনাহের কাজ, কোনো ধরনের ফিসকের কাজ, কোনো ধরনের পাপাচার করলো না, তাহলে ওই ব্যক্তি যেন হজ থেকে সে তার বাড়ির দিকে একজন নবজাতক শিশুর ন্যায় বাড়ির দিকে প্রত্যাবর্তন করলো। সুবহানাল্লাহ। শর্ত হইল হজে গিয়ে কোনো কি করা যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না, অহেতুক অনর্থক কোনো কাজ করা যাবে না, অহেতুক কোনো কথাবার্তা বলা যাবে না। অনেকে আছে হজে গিয়েও সেখানে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ইবাদতের জায়গা, বরকতের জায়গা, জিকিরের জায়গা, সেখানে গিয়েও আমরা দুনিয়াবি আলোচনা শুরু করে দেই, যে বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে আলোচনা করি, হ্যাঁ, তারপরে আপনার দেশ নিয়ে আমরা আলোচনা করি ইত্যাদি, এই জাতীয় অনেক অহেতুক কাজে আমরা লিপ্ত হয়ে যাই। তো এগুলো আমার আপনার হজ্জে মাবরুর, ওই যে বললাম মাবরুর মানে হলো কল্যাণময় হজ, গুনাহমুক্ত হজ। তো গুনাহমুক্ত হজ করতে গেলে আমাকে আপনাকে অহেতুক অনর্থক কাজ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। যখনই কোনো দুনিয়াবি অহেতুক অনর্থক কথা ও কাজে আপনি লিপ্ত হবেন, দেখবেন আপনার মুখ দিয়ে আপনার অজান্তে গীবত হয়ে যাবে, আপনার অজান্তেই মিথ্যা হয়ে যাবে, আপনার অজান্তেই কোনো তাকাব্বুর, কোনো অহংকারের এরকম আলামত প্রকাশ পায়, এ ধরনের কোনো কথা বের হয়ে যাবে। তো এগুলো কি গুনাহের কাজ কি কাজ না বলেন? এগুলো কি গুনাহের কাজ কি কাজ না বলেন? গুনাহের কাজ। এই জন্য কোনো গুনাহের কাজ করা যাবে না। তাহলে হজ থেকে হাজী সাহেব বাড়িতে প্রত্যাবর্তন করবে কার মতো? নবজাতক শিশুর মতো। তো নবজাতক শিশুর কি কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। তদ্রূপ ভাবে আল্লাহর রাসূল বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। আল্লাহর রাসূল বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এই মাঝখানের যত গুনাহ আছে এগুলো গুনাহের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাসূল বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে ব্যক্তির হজ্জে মাবরুর নসিব হবে, হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো, কেননা হজ এবং উমরা গুনাহ সমূহকে মিটিয়ে দেয় এবং দারিদ্রতা মোচন করে। সুবহানাল্লাহ। তাহলে হজ এবং উমরা করলে আমরা বাহ্যিক দেখি আমাদের টাকা খরচ হয়, টাকা কমে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। হজ এবং উমরা এগুলো করার দ্বারা দারিদ্রতা দূর হয় এবং এগুলো করার দ্বারা গুনাহ সমূহ কি হয়? দূর হয়। কেমন গুনাহ দূর হয়? কামা ইয়ানফিল কিরু ওয়া খাবসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। যেমন ভাবে কর্মকারের মাধ্যমে লোহা থেকে, স্বর্ণ থেকে, রূপা থেকে যেরকম ভাবে জং সমূহ, মরিচিকা সমূহ দূর হয়ে যায়, এরকম ভাবে হজ এবং উমরার দ্বারা বান্দার গুনাহ সমূহ দূর হয়ে যায়। আর হজ্জে মাবরুর ওয়ালাইসা লিল হজ্জাতিল মাবরুরা ইল্লাল জান্নাহ। আর কারো যদি হজ্জে মাবরুর নসিব হয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা